প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে রেলপথের সূত্রপাত হওয়ার আগে পর্যন্ত জলপথেই যাতায়াত ও পণ্য পরিবহন করা হতো। তাম্রলিপ্ত বন্দর থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে দূরে সরে গেলে মেদিনীপুর জেলার হিজলিতে গড়ে ওঠে বাণিজ্য বন্দর। সেখানে বিভিন্ন বণিকের সমাগম হতে লাগলো। তাদের একদল হলো পর্তুগিজ ফিরিঙ্গি। বণিক বৃত্তির সাথে সাথে তারা মগ জাতির লোকেদের সাথে মিলিত হয়ে জলপথে দস্যুবৃত্তি করতে শুরু করে। সাপ্তাহিক বাজার বা হাটের দিনে, বিবাহ দিনে লোক সমাগম হলেই তারা নিঃশব্দে সেখানে গিয়ে লুটপাট চালাতো। ঘর বাড়ি জ্বালিয়ে, নরহত্যা, নারীদের সতীত্ব নাশ করে মানুষজন যাকে পেত নৌকায় তুলে নিয়ে পালাতো। পরে তমলুক, বালেশ্বর প্রভৃতি স্থানীয় দাসবাজারে বন্দীদের বিক্রি করত। ইতিহাসে সেই সময়টাকে বাংলা ভাষায় ঘৃণা করে মগের মল্লুক বলা হয়। আজ আমরা সেই সময়ের কাশিজোড়া পরগনার ইতিহাস আলোচনা করব। কাশিজোড়া পরগনা তখন উড়িষ্যার জলেশ্বর সরকারের অন্তর্গত। রাজা যামিনী ভানু নারায়ণ রায়ের মৃত্যু হলে 1624 খ্রিস্টাব্দে তার পুত্র প্রতাপ নারায়ণ রায়ের পরবর্তী রাজা হিসেবে অভিষেক হল চাপাডালির রাজবাড়িতে। তিনি উড়িষ্যার কটকের বারাবতী দুর্গে সুবেদার আহমদ বেগের সাথে সাক্ষাৎ করে তার সাহায্যে পিতার উত্তরাধিকারী হিসেবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে নূতন করে রাজগীর সনদ গ্রহণ করে। কাশিজোড়া পরগনার পাঁশকুড়ার নিকট কংসাবতীর শাখা গৌরী নদীর তীরের ঘন জঙ্গল পরিষ্কার করে নিজের নামে প্রতাপপুর গ্রাম পত্তন করে। সাধারণের ব্যবহারের জন্য একটা দিঘি খনন করে নাম দেন নারায়ণ দিঘি। রানী মহামায়া দেবী সেখানে একটা সাপ্তাহিক বাজার বা হাট বসান। রানীর বানানো সেই হাট সংলগ্ন স্থানটি বর্তমানে রানীহাটি। হাটের পাশে শ্মশান ও পুকুর থাকায় এলাকাটি মরিপুকুরের হাট নামে পরিচিত হয়ে বর্তমানে জেলার বৃহত্তম গরুর হাট। এখনও বয়স্ক মা ঠাকুমারা আকাশ মেঘ করলে বলে থাকেন যে গরু বেচাকনে মেঘ করেছে। প্রতাপপুর এলাকাটি নদী কেন্দ্রিক হওয়ায় ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটতে শুরু করে। ধীরে ধীরে তা সমৃদ্ধশালী গঞ্জে পরিণত হয়। নানা স্থান থেকে নানা সম্প্রদায়ের নানা বৃত্তির লোকজন এসে বসবাস করতে শুরু করে। প্রতিদিন বাজার শুরু হয়। বাজারের একদিকে বারাঙ্গনারা এসে বসতি স্থাপন করে। সেই এলাকাটি বর্তমানে বারাঙ্গা বাজার। মুঘল সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হলে 1628 খ্রিস্টাব্দে আগ্রার ফোর্টের মসনদে বসে তার পুত্র শাহজাহান। তিনি উড়িষ্যার সুবেদার হিসেবে মোহাম্মদ বেকার খানকে নিয়োগ করে পিতা জাহাঙ্গীরের আমলে তিনি যখন বিদ্রোহী হয়েছিলেন সেই সময় যে সকল স্থানীয় রাজারা তাকে সাহায্য করেছিল তাদের বিশেষ সম্মানিত করার সিদ্ধান্ত নিলে কাশিজোড়া পরগনার রাজগীর সনদ প্রাপ্ত প্রতাপ নারায়ণ রায় সুবেদার মোহাম্মদ বেকার খানের সহায়তায় পিতা যামিনী ভানু নারায়ণ রায় যুবরাজ খুরম ওরফে শাহজাহানকে ঢাকা থেকে দাক্ষিণাত্যে পালানোর সময় সাহায্য করার প্রতিদান হেতু মোগল সম্রাট শাহজাহান যামিনী ভানু নারায়ণ রায়ের পুত্র প্রতাপ নারায়ণ রায়কে রাজা হিসেবে ঘোষণা করে ফরমান জারি করে। একই রকমভাবে উড়িষ্যার খুর্দার রাজা নরসিংহদেবও মোগল সম্রাটের অনুগ্রহে পুরীর রাজা হিসেবে মর্যাদা লাভ করে। সম্রাট শাহজাহানের নির্দেশে প্রতাপ নারায়ণ পুরীতে উপস্থিত হয়ে রাজা নরসিংহদেবের কাছ থেকে রাজটিকা ও শ্বেতছত্র গ্রহণ করে কাশিজোড়া পরগনার রাজা হন। তিনি কাশিজোড়ায় ফিরে এসে চাঁপাডালি থেকে কিছুটা পূর্বে গৌরী নদীর তীরে বর্তমান তমলুক থানায় হরশঙ্কর নাথ শিবের মন্দির স্থাপন করে। শিবের নামে হরশঙ্কর গ্রাম পত্তন করে। সেখানে 3টি স্তরের গভীর পরীক্ষা কেটে গৌরী নদীর সাথে যুক্ত করে পরীক্ষাগুলোকে জলপূর্ণ করে। 2টি পরীক্ষার মধ্যেকার ভূমিতে ঘন বাঁশবন থাকায় নৌ এবং পদাতিক শত্রুপক্ষের কোনো বাহিনী ওখানে প্রবেশ করতে পারবে না। এমনকি দূর থেকে নিক্ষিপ্ত তীর বা অস্ত্র ভেদ করতে পারবে না। তাই পরীক্ষা ঘেরা সেই দুর্ভেদ্য স্থানে রাজপ্রাসাদ বানিয়ে রাজধানী স্থাপন করে চাঁপাডালি থেকে রাজ পরিবারকে হরশঙ্করগড় রাজবাড়িতে এনে বসবাস ও রাজকার্য পরিচালনা করতে শুরু করে।
রাজধানীর সুরক্ষার জন্য সেনানিবাস নির্মাণ করে কালেখা ও ফিতেখা নামে দুটি কামান রাখেন। তখন বাংলার বুকে মগ ফিরিঙ্গিরা প্রতিনিয়ত অত্যাচার চালাতো। তাই রাজা প্রতাপ নারায়ণ রায় তার পরগনার 150টি স্থানে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, যার মধ্যে কোলাঘাট থানার দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েতের বাঁকুড়াচক, তমলুক থানার বিষ্ণুপাড় গ্রাম পঞ্চায়েতের যশোডম্বর গ্রামের মন্দারগড় ও অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বড়বেড়া গ্রামের শিকারগড় অন্যতম। সম্রাট শাহজাহানের দিল্লীশ্বর হওয়ার স্মরণে সর্দার রহিম আলীর সাহায্যে প্রতাপ নারায়ণ রায় সুরা গ্রামের যামিনী ভানু দিঘির পশ্চিম পাশে একটা স্মারক ঈদগাহ নির্মাণ করেন। এদিকে প্রতাপপুর বড়গঞ্জের আকার ধারণ করলে রাজস্ব আদায়ের জন্য বর্তমান প্রতাপপুর হাইস্কুলের পিছনের বারোঘাটের পুকুর সংলগ্ন স্থানে কাছারি বাড়ি এবং স্থানীয় বিচার কার্য পরিচালনার জন্য কাজীর আদালত স্থাপন করে বর্তমানে যা বারঙ্গবাজার কাজী মহল্লা। সেখানে কাজী হিসাবে নিযুক্ত হয়ে আসেন আরব দেশি মুসলমান পণ্ডিত বাহাউদ্দিন ফারুকি। ধীরে ধীরে সেখানে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। 1640 খ্রিস্টাব্দে সেই শাহী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়ে আসেন সৈয়দ বদরুদ্দিন। পরবর্তীকালে কাজে বাহাউদ্দিন ফারুকির মেয়ের সাথে মাদ্রাসার প্রধান শিক্ষক বদরুদ্দিনের বিয়ে হলে তাদের পুত্র হিসেবে জন্ম নেয় হজরত জাফর দেয়ানজি হুজুর। ইতিমধ্যে সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজের মৃত্যু হলে সম্রাট তার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণ শুরু করে 1648 খ্রিস্টাব্দে রাজধানী আগ্রা হতে শাহজাহানাবাদ অর্থাৎ দিল্লির লাল কেল্লায় স্থানান্তরিত করে পুত্র শাহ সুজাকে বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদার হিসেবে নিযুক্ত করেন। শাহ সুজা মগ ও ফিরিঙ্গিদের অত্যাচার থেকে উড়িষ্যার সীমান্ত অঞ্চল কাশিজোড়া সহ মেদিনীপুরকে রক্ষা করার জন্য কাশিজোড়া পরগনাকে উড়িষ্যা সুবার জলেশ্বর সরকার থেকে আলাদা করে গোয়ালপাড়া সরকারের অন্তর্ভুক্ত করে বাংলা সুবার সাথে যুক্ত করে দেন। ফলে কাশিজোড়া পরগনা কটকের বারাবতী দুর্গের পরিবর্তে বাংলার সুবেদারের কার্যালয় কখনো রাজমহলের আকবরনগর থেকে, আবার কখনো বাংলাদেশের ঢাকার জাহাঙ্গীরনগরের বারকাটরা থেকে পরিচালিত হতে থাকে। এদিকে 1653 খ্রিস্টাব্দে মহিষাদল পরগনায় দেখা দিল প্রচণ্ড জলাভাব। মার খেতে থাকলো চাষবাস। তখন মহিষাদলের রাজা কল্যাণ রায় পাঁশকুড়ার নিকটবর্তী গড়পুরুষোত্তমপুরে কংসাবতী নদী থেকে গৌরী নদীর দক্ষিণ দিক বরাবর একটা খাল কেটে কংসাবতীর জলকে হিরাই নদীতে ফেলে ময়নার মধ্য দিয়ে হলদি নদীতে মিশিয়ে দেয়। ফলে প্রতাপ নারায়ণ রায়ের মহানুভবতায় মহিষাদলের কৃষিকাজ রক্ষা পায়। হঠাৎ 6ই সেপ্টেম্বর 1657 খ্রিস্টাব্দে তামাম ভারতবর্ষে গুজব রটে গেল সম্রাট শাহজাহান মৃত। সিংহাসনের লোভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহজাদারা এগিয়ে গেল দিল্লির দিকে। গুজরাট থেকে মুরাদ, দাক্ষিণাত্য থেকে ঔরঙ্গজেব, বাংলা থেকে সুজা। ভাইদের দিল্লি আক্রমণের খবর পেরিয়ে বেরিয়ে পড়লেন বড় দাদা দারা শুকো। দারার বীরপুত্র সুলেমানের সাথে এক সাংঘাতিক যুদ্ধ হলো সুজার। সুজা হেরে ফিরলেন বাংলায়। আওরঙ্গজেব বন্দি করলেন পিতা শাহজাহানকে, হত্যা করলেন বড় দাদা দারাকে। কারাগারে গুপ্ত ঘাতকের হাতে খুন হলেন মুরাদ। 1658 খ্রিস্টাব্দে দিল্লির লালকেল্লার মসনদে আরোহণ করলেন আওরঙ্গজেব। শক্তি সঞ্চয় করে আবার এগোলো সুজা। দুই ভাইয়ের যুদ্ধে রক্তে ভেসে গেল প্রান্তর। মোগল সেনার হাতে পরাজিত হলো সুজা। তাকে ধাওয়া করল আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা। সুজা প্রথমে মালদার তন্দা, তারপর বাংলাদেশের ঢাকায় আশ্রয় নিল। পরে দেখল তার কাছে আর নিরাপদ নয় তার স্বাধীন বাংলা। তিনি ঠিক করলেন আত্মগোপন করবেন আরাকানে, অর্থাৎ আজকের মায়ানমারে। ভাবলেন শক্তি সঞ্চয় করে আবার ফিরবেন তিনি। সেই উদ্দেশ্যে 1660 সালের মে মাসে তিনি বর্তমান বাংলাদেশের নোয়াখালীর ভুলুয়া থেকে আরাকানের দিকে পাড়ি দিলেন আত্মগোপন করার জন্য। কিন্তু আওরঙ্গজেবের চক্রান্তে, আরাকানের রাজাদের বিশ্বাসঘাতকতায়
1660 খ্রিস্টাব্দে মারা গেলেন শাহ সুজা, এবং ঠিক সেই বছরই কাশীজোড়া পরগনার রাজা প্রতাপ নারায়ণ রায় মারা গেলেন 36 বছর রাজত্ব করার পর। তার পত্তন করা প্রতাপপুর গ্রামের প্রসার ঘটে আজকের পাঁশকুড়া রেল স্টেশন, পাঁশকুড়া বনমালী কলেজ ছাড়িয়েও বিস্তার লাভ করেছিল। সেই প্রাচীন প্রতাপপুর গ্রামকে ভেঙে ও মাঝখানে রেখে 7টি গ্রাম গড়ে উঠেছে, যা হলো প্রতাপপুর, কেশিয়াড়ি ভূঁইয়াবাড়, রানীহাটি, রূপদয়পুর, বেলুন, বারাঙ্গাবাজার ও বাহারগ্রাম। আর তমলুক থানার অন্তর্গত রাজধানী হরশঙ্কর, আজকের হরশঙ্কর, হরশঙ্কর গড়কিল্লা ও হরশঙ্কর খামারচক।